তারপরে 1866 সালে ইউপি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা করতে হয়। তার মূল কারণ ছিল শিক্ষা, সামাজিকতা এবং ইউনিটি, বিশেষ করে ভারতবর্ষের জনসাধারণকে এই ইংরেজদের হাত থেকে বিতাড়িত করার জন্য স্বাধীনতা সংগ্রামী তৈরি করা, গড়ে তোলা। তো আমরা জানি দীর্ঘায়ু না করে এই রোদির সময় প্রতি বছরে আমরা পালন করে আসি, কিন্তু এই বছরে আমরা কিছু ব্যতিক্রমী জিনিস আমাদের চোখের সামনে এসছে। জানি না এটা আমি কতটা ঠিক বলছি। বিগত দিনগুলো সত্যিকারে আমরা বুক ভরে স্বাধীনতা পালন করে এসেছি, কিন্তু এবছরে যেন আমাদের কোনো জায়গায় একটা কমতি লাগবে। আপনারাও জানেন যে আমরা কাউকে কোনো রাজনৈতিক সংগঠনকে আমরা দোষারোপ করছি না। মুসলমানদের উপরে যে আক্রমণ পদে পদে, কখনো মাইকে আজান বন্ধ, কখনো আমাদের কুরবানি বন্ধ, বিভিন্নভাবে যে একটা মুসলমানদের উপরে প্রেশার কিক করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটা মর্মাহত। মনের দিক থেকে অতটা মজবুত না, তারপরেও আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ভারতবর্ষ, এটা আমরা কারোর হাতে সহজে তুলে দেব না। এটা আমার রক্ত দেওয়া, আমাদের পূর্বপুরুষদের আত্মবলিদান। দিল্লি রেড রোড, যেটা এখন গ্র্যান্ড ট্রাঙ্ক শাহ রোড বলা হয়, সেই রোডে এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে একটা দাড়িওয়ালা ঝুলিনি স্বাধীনতা সংগ্রাম করতে। তাহলে বলেন এর অবদান আমাদের কম নয়? আজকের আপনি এসে বলবেন এটা করবেন, সেটা করবেন, এটা করতে দেওয়া হবে না, অত সহজেই মুসলমান মেনে নেবে না। মুসলমানের ভিতরে একটা গুণ আছে, যে গুণের কারণে আজও মুসলমান চুপ আছে। জ্ঞানভাবী মসজিদ তুমি নিয়েছো, মুসলমান চুপ করেছে। বাবরি মসজিদ নিয়েছো, মুসলমান ধৈর্য ধরেছে, কারণ কোরআন শিখিয়েছে এই ধৈর্য ধরো, যে তুমি সবর করো, তোমার বিনিময়ে আখেরাতে পেয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে একের পরে এক মুসলমানের উপরে, জাতির উপরে, মুসলমানের ধর্মের উপরে আঘাত আসবে আর মুসলমান এটা নির্বিঘ্নে নিশ্চুপ হয়ে থাকবে না। ইসলাম এটা শেখায়নি, ইসলাম প্রতিবাদ করতে শিখিয়েছে। তো আমরা প্রতিবাদ করব। আগামী দিনে আমাদের উপরে, আমার ধর্মের উপরে, জাতির উপরে যদি কোনো রকমের আঘাত আসে, এটা আমরা সবাই মিলে, যেটা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যেমন আমরা ভারতবর্ষকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন করেছি, তাতে মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উলামা, আলেম, হাফিজ সবাই মিলে যেমন আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি, আগামী দিনে যদি আবার ভারতবর্ষের উপরে যদি কালো হাত আসে, সেই কালো হাতকে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন করার জন্য আমাদের মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি এবং যারা কর্মীবৃন্দ আছেন তাদেরকে এখানে আসার জন্য আহ্বান করছি।